সন্তান কখনো মা-বাবার কাছে বড় হয় না আর আদরও কমে যায় না। আজকে আরো দেখাবো ভবিষ্যতের নতুন ব্লগারকে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজ সারাদিন কি করি না করি সবই শেয়ার করব। তো প্রথমেই দেখাই আমার প্রতিদিনের কাজ। এই যে দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। এই যে আমার জন্য এক বালতি জমাই রাখছে, প্রতিদিনই আমার দোয়া লাগে। এইটা আমার দোয়াই লাগবো। আর এই কাজটা করে এই লোকটা প্রতিদিন এক বালতি কাপড় চুপড় ধোয় আমারে দিয়ে, এই যে আমার দরটাইতাছে। আজকে রান্না করব মুরগির মাংস। তো আমার ভাইয়ের বউ আর ভাই গেছে তার শ্বশুর বাড়ি বেড়াইতে। তো দেখি মা কি রান্না করে। আসলে ঘরে মানুষও বেশি নাই। এদিক দিয়ে মা এই যে সকালের নাস্তা খাইতেছে, চা বিস্কিট। আর এই যে আমার ভাইয়ের লগে কথা কয়, এই যে আমার মেজো ভাই। এই যে আমি সকালের নাস্তা খাবো এখন। ওই যে কালকে যে বুটের হালুয়া বানাইছিলাম ওইটা দিয়ে পরাটা দিয়ে খাবো। এদিক দিয়ে আমাদের কাটাকুটি শেষ। তো আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, আর এই ডাল ভুনা করব। এদিকটাতে যে ডাল বসাই দিতেছি, এই পাশে বসাবো মুরগির মাংস। প্রথমে পেঁয়াজ গুলো দিয়ে নিব। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে প্রতিদিনই চেষ্টা করি, কি করি না করি আপনাদের সাথে দেখানোর জন্য। আমার যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি যে আপনাদের কিছু দেখাবো আমি সারাদিন কিভাবে কি কাজ করি। এটাতে এই যে ডালে বলক চলে আসছে, একটু কমাইয়া দেই। ডালে হলুদ মরিচ দিয়ে দিছি, আর এদিকটাতে মশলা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য। তো ভালোভাবে কষানো হলে মাংসগুলো দিয়ে দিব। এদিকে আমার মশলা কষানো শেষ। তো মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে কষিয়ে তারপর আলুগুলা দিয়ে দিব। আর ওদিক দিয়ে ডাল হতে থাক। আবার আসলাম তরকারির কি অবস্থা দেখার জন্য। তো তরকারি প্রায় কষানো শেষ। এদিক দিয়ে যে ডালটা মনে হয় ফুটে গেছে, তো ডালটাকে একটু ঘুটে নেই, তারপরে বাগার দিয়ে দিব। ডালটাকে এখন বাগার দিয়ে দিব, এর জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি। এদিক দিয়ে আমাদের মাংস কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব পরে। তো এটা কষানো হোক, আমি এই পাশ দিয়ে ডালটাকে একটু বাগার দিয়ে নেই। এদিকটাতে আমাদের ডালে বাগার দেওয়া শেষ, আর এদিকটাতে আলু দিয়ে কষিয়ে নেওয়া হইতেছে। তো এদিক দিয়ে আমার ডাল রান্না করা শেষ, ভাত বসিয়ে দিব। একটু ঘরে যাইতেছি মা কি করে দেখার জন্য। তো মা আব্বা এই যে কাপড় বাস করতেছে। আমার ভাইয়ের বিয়ে হয়েছে এখনো ছোট, এখনো কাপড় চুপড়ে যে বাস করে দেয়, দেখছেন কত মায়া। যে আব্বা মা দুইজনে মিল্লা বাস করতেছে কাপড় চুপড়। ওই রুমে কি করে চলেন যাই একটু দেখি।
এই যে আমার বড় মেয়ে লেখাপড়া করতেছে, তো পড়ু করে ডিস্টার্ব না করি। আর মাংসের কি অবস্থা দেখবেন না, চলেন যাই। তো আমার মাংসের তরকারি এই যে এই অবস্থা। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আমার পানি দেওয়া শেষ। এই তরকারি হতে হতে আমি অন্য কাজগুলো এখন করে নেই। এই যে আমাদের দুপুরের ভাত রান্না করা প্রায় শেষ। একটু পরে এটাকে মার গেলে নিব। আর ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আমরা কি রান্না করেছি আজকে, তাও আবার একটু দেখাই, চলেন। এই যে ডাল আর মুরগির মাংস, এটাই আজকের আমাদের দুপুরের খাবার। তো এখন আমি বড়ই খাবো, ধুয়ে নিছি। আব্বা বড়ই খাইবা? একটা দে। নাও। আব্বারেও একটা দিলাম। একটা জিনিস দেখাই, আমাতুল্লার মামার সাথে বেড়াইতে গেছিল। এই যে বুড়ি আইসা পড়ছে। এই যাই, এই যে জুতা জুতা খুললা নিছে। এদিকে এই যে সবাই খেতে বসছে। আর আমাদের বড় খাদক দেখবেন, এই যে আমাদের বড় খাদক, এই যে একটা কত বড় একটা গামলার মধ্যে নিছে, মনে হয় সব একলাই খাইয়া লইব। এই যে আমাদের সব থেকে বড় খাদক, এই যে খাদক, এই যে খাদক, যেমনে খাইতে বইছে মনে হইতাছে সব ভাত খাইবে। এতগুলা ভাত খাইলে তো আলহামদুলিল্লাহ। দেখি, আল্লাহ ইয়া আল্লাহ, আবার দেখাইতাছে, দেখেন, হাই হাই, 2 হাত দিয়া। তো এখন এই যে দুপুরের খাবার খাবো। এদিক দিয়ে দেখেন এর আর একজনের গেঞ্জি খুইলা নিজেই গেঞ্জি গায়ে দিয়ে ফান্দে পড়ছে। আমাতুল্লাহ, এ আমাতুল্লাহ, কি একা একা গেঞ্জি গায়ে দাও কে? ফান্দে পড়ছে। তো আমি একটু আমার খালাতো বোনের বাসায় আসছি। তো বাসায় এসে একটা জিনিস দেখছি, আপনাদের একটু দেখাবো। এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটছে। মূলত আমি সন্ধ্যার দিকে আসছি, তো এই যে গাঁদা ফুল অনেক সুন্দর, অনেক বড় একটা গাঁদা ফুল হয়েছে। এই যে মাশাআল্লাহ, যে অনেক সুন্দর। দিক দিয়ে দেখেন 2 পোলাপানের অবস্থা, মানে পোলাপান নিয়ে যেই জায়গায় আইবা কোনো শান্তি নাই। এই যে 2 বিচ্ছু কি করে একটু দেখেন, মানে আসার পর থেকে দুষ্টামি চলতেই আছে, তাকে দুষ্টামি চলতেই আছে। আমাতুল্লাহ, বাসায় যাবা না মা? বাসায় যাবা না? হ্যাঁ, আমার ছোট্ট ব্লগার আপনাদের কিছু বলতে চাই। হ্যালো গাইস, আপনারা কেমন আছে? আজকে আমরা একটা জায়গায় যাব। এখানে অনেক মজা করব। এখানে অনেক কিছু আছে, বাইক টাইক অনেক কিছু আছে। এখানে আপনিও যাবেন। ভিডিওটা কালকে দেখাবো, আজকে তো আমরা একটু ভয়েস দিলাম, ঠিক আছে? আমার নাম রাকিব হোসেন। এখন আমি একটা জায়গায় যাব, যেটার নাম হলো নাম কি, অ্যামাজন। দর্শক, আমার সৌরভ ব্লগার নাম, নিজের নাম নিজেই ভুল গেছে। রাকিব হোসেন। এই আমার মনে পড়ছে, মনে পড়ছে। তুমি আমার দর্শকরা কি বলতে চাও বলো তো? আমার আন্টির চ্যানেলটা সাবস্ক্রাইব